নমস্কার, আমি রাজকুমার। আর আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একটি দুর্দান্ত একটি টুলস, যেটির নাম হলো আইডিওগ্রাম। এও কিন্তু ইমেজ জেনারেট করতে পারে, কিন্তু চ্যাটজিপিটিও তো ইমেজ জেনারেট করতে পারে, গ্রক ইমেজ জেনারেট করতে পারে, কিন্তু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হলো ওয়ার্ডে। একমাত্র আইডিওগ্রাম এমনই একটা টুলস যে ক্যালিগ্রাফি বোঝে। ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি হচ্ছে আমরা যে জাস্ট নর্মাল যে লিখি, ওটাকে বিভিন্ন স্টাইলে লেখা যে পদ্ধতি, তাকে ক্যালিগ্রাফি বলে। দেখি ideogram.ai, এটি হলো এর অফিসিয়াল ওয়েবসাইট, আর এটি হলো এর লোগো। আমরা জাস্ট এটাকে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আইডিওগ্রামের ওয়েবসাইট সামনে খুলে যাবে। আর এখানে লগ ইনের জন্য এটি বা সাইন আপের জন্য আমাদের সামনে একটি অপশন দিয়ে দিয়েছে। যাই হোক, আমি লগ ইন করে নিই আগে। ওকে, তো লগ ইন করার জন্য জাস্ট খুব সহজ, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। আমাদের মেল আইডি এখানে দেখা যাচ্ছে, আমরা মেল আইডি দিয়ে লগ ইন করে নেব আর পৌঁছে যাব আইডিওগ্রামের ওয়েবসাইটে। দেখুন এর ইন্টারফেসটা সম্পর্কে। ইন্টারফেসে কি রয়েছে? আমি যদি কোনো ছবি তৈরি করতে চাই, তার ছবি এখানে আপলোড করে সেখান থেকে কিন্তু আমি ছবি তৈরি করতে পারি। 2, এই যে অপশানটা দেখতে পাচ্ছি, এটা অটোমেটিক আমি রাখতে পারি। আপনি ওটাকে ক্রিয়েটিভ করতে পারেন, সেই আগের যে টুলসগুলো ছিল ঠিক সেই রকমভাবেই রয়েছে, এটা অটো রয়েছে। এখানে 4 রয়েছে, এখানে 1 বা 2 বা 3 আমরা করতে পারবো না। কেন না? এটা 4 রয়েছে, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, এটা 4 আমাদের থাকবে। আর এটা এখানে দেখতে পাচ্ছি 1:1 রেশিও, এখানে 1:1, 16:9 বিভিন্ন ধরনের রেশিও রয়েছে। সেগুলো যখন আমি করব এখানে কিন্তু দেখতে পাবো। এখানে স্টাইল রয়েছে, ক্রিয়েটর রয়েছে, কালার রয়েছে। এতদিন পর্যন্ত আমরা যে 5-7টা টুলস দেখেছি, সেখানে কিন্তু কখনো আমরা কালার অপশন পাইনি। এখানে আমাদের প্রথম কিন্তু যে টুলসটা শুরু করছি, সেখানে কিন্তু আমরা কালার অপশন পাচ্ছি। আর কি পাবো? মোর অনেক অপশন রয়েছে, যেগুলো আমরা বেশি ইউজ করতে পারবো না। এই যে বন্ধ করা রয়েছে, যেগুলো আমরা পেডে কিন্তু ইউজ করতে পারবো, ফ্রিতে ইউজ করতে পারবো না। এক্সপ্লোর করতে পারি প্রোডাক্ট, নেচার, পোস্টার, লোগো, যেটা থেকে আমাদের দেখাচ্ছিল না আর কি। দেখুন এই ধরনের লোগো কিন্তু আমি জেনারেট করতে পারি। এগুলো কিন্তু অলরেডি জেনারেট করা হয়েছে আইডিওগ্রাম থেকে। এরকম ধরনের লোগো উইদাউট ওয়াটারমার্ক তৈরি করতে পারি আমরা। আনবিলিভেবল, এগুলো তৈরি করতে পারি। এবং এখানে যদি চাই, আমরা আমাদের ক্রিয়েটিভিটি ইউজ করতে পারি, যেটা একমাত্র আইডিওগ্রাম দিয়েই সম্ভব। তো আমরা যদি বলি যে এই ডিজাইনটা আমার ভালো লাগলো, ক্লায়েন্ট বললো, ক্লায়েন্ট এসে সামনে বসলো যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে, এই ডিজাইনে আমার কোম্পানির লোগো আমি তৈরি করব, রাইট? তো আমি কি করব? এটার উপরে ক্লিক করব। যেই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে প্রম্পট দিয়ে দিয়েছে। এই যে প্রম্পটটা দিয়ে দিয়েছে, এই প্রম্পটের প্রত্যেকটা ওয়ার্ডের ডিটেলস রয়েছে। এখানে আমি কিন্তু আমার লোগোর নাম চেঞ্জ করে দিতে পারি, এই ধরনের স্টাইলে কাজ হবে। মানে এখানে যেমন JACK জ্যাক লেখা আছে, আমি কিন্তু এখানে এভার ডটস ওয়ার্ডটাকে এক্সপ্লোর করতে পারি। তাহলে আমরা এই যেমন HGHS এই যে লেখা রয়েছে, এটাকে আমরা কপি করে আমরা চ্যাটজিপিটিতে গিয়ে অ্যাজ এ এভার ডটস আমরা তৈরি করে দিলে আমাদের এভার ডটসের মতো প্রম্পট দিয়ে দেবে। তারপরে রয়েছে টি শার্টের বিভিন্ন ধরনের ডিজাইন। আমরা দেখি যে টি শার্টের যে ব্যাক থেকে যে ডিজাইনটা থাকে, দেখুন এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের ইউজ হয়। ধরা যাক আমার এই ডিজাইনটা পছন্দ, আমরা কোনো টি শার্ট কোম্পানি আমাদের কাছে এসেছে যে আমাদের ডিজাইন করে দিতে হবে। আমরা তখন সে চয়েস করলো, তাকে এই ডিজাইনগুলো ডাউনলোড করে আপনি পাঠিয়ে দিলেন 10টা ডিজাইন, যে কোনটা পছন্দ আপনার। সে বললো আমার এটা পছন্দ। ওকে, এটা যেই পছন্দ করে ফেললো, তো আপনি কি করলেন? এখানে গিয়ে আপনি মরে গেলেন, এই প্রম্পট কপি করলেন, জাস্ট ফেলবেন, কাজ কমপ্লিট। এই লাকির জায়গায় তার কোম্পানির নাম যেটা বলেন, মাংকি দিয়ে দেবো, যা খুশি দিতে পারেন আপনি। আপনার কিন্তু প্রম্পট তৈরি হয়ে যাবে, আর আপনি এই ডিজাইন তৈরি করে ফেলতে পারছেন। এখন আমরা যেটা তৈরি করব, যে কোনো একটা ছবি গুগলে রয়েছে,
আইডিওগ্রামের ছবি তো পছন্দ নাও হতে পারে, সে গুগল থেকে কোনো ছবি পাঠিয়ে দিয়েছে বা কোনো ক্লায়েন্ট আমাদেরকে ছবি পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আমার এই রকম ধরনের ছবি চাই, এখানে ক্লিক করেছি, এখান থেকে প্রম্পট পেয়েছি আর সেটা দিয়ে তৈরি করে দিয়েছি। আমাদের ছবি দিয়েছে, সেটা দিয়ে তো আমাদের শেখানো হয়নি। ইয়েস, এখন আমি শেখাবো যে কিভাবে আপনি কোনো একটা জিমেল মানে কোনো একটা ছবি থেকে নিজে আইডিওগ্রামে সেই ধরনের একটা তৈরি করতে পারবেন, সেম টু সেম ইমেজ, কিন্তু আপনার পছন্দ মতো। চলুন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। ধরা যাক আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম যে লোগো। লোগো লেখার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিয়েছে। এখানে আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার সাথে সাথে হাজার হাজার লোগো কিন্তু আমাদের সামনে গুগল দিয়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ধরা যাক আমাদের এই লোগোটা পছন্দ হয়েছে, মানে ক্লায়েন্টের পছন্দ হয়েছে, ক্লায়েন্ট এই লোগোটা আপনাকে পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে যে আমার এই ধরনের লোগো তৈরি করে দিতে হবে, কিন্তু এই লোগো ডিজাইনিং এর জায়গায় লেখা থাকবে এভারডটস। সেটা তৈরি করতে গেলে দুটো স্টেপে আমাদেরকে এই বিষয়টা ভাগ করে নিতে হবে। এক, প্রথম আমাদের এই ছবিটাকে স্ক্রিনশট দেব, স্ক্রিনশট দেওয়ার পর আমি এটাকে পেন্টে যাব, পেন্টে গিয়ে এটাকে পেস্ট করব, পেস্ট করে জাস্ট একটা সেভ অ্যাজ করে নেব, সেভ অ্যাজ পিএনজি পিকচার, আর এটার নাম দেব লোগো ইভি। নাম্বার 2, প্রম্পট জেনারেশন। এখানে আমি 3টি ওয়েবসাইটের নাম বলবো, 3টি ওয়েবসাইট থেকে আপনি বেস্ট প্রম্পট জেনারেট করতে পারবেন। নাম্বার 1, জেমিনাই। অবশ্যই আমি 3টে টুল দিয়েই কিন্তু করে দেখাবো। জেমিনাই, gemini.google.com, gemini.google.com, এখানে যাব। যাওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ওকে, এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পর আমি কি করব, এই যে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে গিয়ে আমি আমার ওই ছবিটিকে আপলোড করে দেব। বোঝা গেল বিষয়টা? এখানে লিখব, এটাকে ফার্স্ট থেকে এটাকে থিঙ্কিং এ চুজ করে দিলাম আর এটাকে ক্লিক করে দিলাম। খুব ইজি। দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করে যাব। প্রথম টুল দেখিয়ে দিয়েছি, জেমিনাই থেকে এইভাবে তৈরি করতে হয় প্রম্পট। সেকেন্ড টুল হচ্ছে cococlip.ai। সাইটটা হচ্ছে cococlip.ai। এটি কিন্তু একটি পেড টুল, তবে এর অনেকটা সুবিধা রয়েছে। জাস্ট ইমেজটা জেনারেট করলেই প্রম্পট তৈরি হয়ে যাবে, এতে আর কিচ্ছু করতে হবে না। আমি একটু লগ ইন করে নিই গুগল দিয়ে। প্রথমে তো আমরা অবশ্যই ফ্রি পাবো। হ্যাঁ, মানে ওই 3 দিন 4 দিন ছাড়া ছাড়া এটা রিনিউ হয়। আমরা যারা এই কাজগুলো করব, যে 3টে প্রম্পট জেনারেট করতে পারবো পার ডে। তো আমাদের যে 10টা মেল আইডি তৈরি করে ফেলি, যেহেতু এআই এর কাজ করছি, আমাদের 10টা মেল আইডি তো করতেই হবে বা মাস্ট করতে হবে। তো আমরা এটা করে ফেললাম, আমাদের ক্রেডিট চলে এসেছে। এখানে আমরা কি করব, একটা ইমেজ, এই যে দেখুন ইমেজ টু প্রম্পট, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ টু প্রম্পটে যাব, গিয়ে আমরা জাস্ট ছবিটাকে আপলোড করে দেব। ছবি আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, এটা মিড জার্নির জন্য জেনারেল করে আমরা এটাকে প্রম্পট জেনারেট করতে দিয়ে দেবো। দেখুন, আর আমরা এই যে প্রম্পটটা পেয়েছি, এটাকে আমি এখান থেকে কপি করে আমরা চলে যাব কোথায়, আইডিওগ্রামে। কোথায় যাব, আইডিওগ্রামে যাব। আইডিওগ্রামে গিয়ে আমি এখন লোগো তৈরি করব। লোগো তৈরি করে আমরা এখানে এটাকে আপলোড করে দেব। এইখানে লোগো ডিজাইনের জায়গায় কি করব, লিখে দেবো EVERDOTS। ইন ব্ল্যাক করা আছে, আমরা ব্ল্যাকের জায়গায় ব্লু করতে পারি, ইয়েলো করতে পারি, রেড করতে পারি, যা খুশি করতে পারি। আচ্ছা, এখানে অটো আছে, এখানে বিভিন্ন ধরনের, মানে আমরা লেটেস্টটাকে চুজ করব, আমরা লেটেস্টটাকে চুজ করলাম। আচ্ছা,
এখানে 4টি ইমেজ রয়েছে, আমরা সিলেক্ট করতে পারবো না। কেন না? ফ্রিতে আমাদেরকে 4টেই জেনারেট করতে হবে, মানে এটা আমরা সিলেক্ট করতে পারবো না। আচ্ছা, এখানে টার্বো মানে ছবিটা ফাস্ট হবে, এত ভালো হবে না, ডিফল্ট নর্মাল হবে, কোয়ালিটি বেস্ট কোয়ালিটির হবে, আমরা কোয়ালিটিফুলি রাখলাম। এরপর সাইজ আপনি কি করতে পারেন, এটা মোবাইল সাইজ, এটা কম্পিউটার সাইজ, আচ্ছা 3:2, আচ্ছা 4:3, বিভিন্ন ধরনের সাইজ আছে, আমি 4:3 করলাম, দেখতে ভালো লাগবে। ওকে, আচ্ছা এরপর আমি কি করলাম, এখানে যাব, কি কালারের উপরে আমি এটা করব, ধরা যাক আমি এই কালারটার উপরে চুজ করলাম, আমাদের কালার চলে এসেছে। এইখানে দেখুন অটো আছে, অন আছে, এটাকে আমি জাস্ট অফ করে দেব। যদি আমি এটা অফ না করি, এই ম্যাজিক প্রম্পটটাকে আমি যদি অফ না করি, ওর ওপরে কিন্তু প্রম্পট তৈরি করবে। আচ্ছা কি করব, যা বলবেন তাই করা যাবে, আমরা অটো রাখতে পারি, একটু চেঞ্জেস আসবে, অন রাখলেও চেঞ্জেস আসবে, অফ রাখলে নো চেঞ্জেস, কোনো চেঞ্জেস আসবে না, জাস্ট ক্লিক, আর চুপ করে আমরা বসে থাকবো, দেখবো আমাদের জন্য কিভাবে ছবিটা তৈরি করতে পারি। আমরা এবার দেখবো, ব্লু দিয়েছিলাম, ব্লুর উপরে দিয়েছে এই যে, ঠিক আছে। যে স্টাইলের লেখা ছিল, এখানে ব্লু সিলেক্ট করেছিলাম কেউ বলে কিন্তু ব্লু এসেছে, আর এটাকে নিয়ে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফেলি, এর প্রত্যেকটা ফাইল আমরা নিখুঁতভাবে কিন্তু চেঞ্জেস করতে পারবো। বিষয়টা বোঝা গেল? আইডিওগ্রামে কিভাবে ছবি তৈরি করতে পারা যায়, কিভাবে লেখা নিখুঁতভাবে তৈরি করতে পারা যায়, আমরা কিন্তু দেখলাম। আশা করি এর পরের দিনে আপনারা জানাবেন যে কোন ধরনের ভিডিও বা কোন টুলস নিয়ে আপনার জানতে ইচ্ছে করছে, আমরা সেই ধরনের টুলস বা সেই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।